WBSLST ভেরিফিকেশন ডেট কাদের পড়েছে কোথায় তার ডেটগুলো আজকে আমরা লিখে রেখেছি। তোমরা যারা আমার ভিডিও দেখতে থাকো এবং যারা জানতে চেয়েছো তোমাদের ডকুমেন্টস কবে ভেরিফিকেশন হবে, কোন সাবজেক্টের কোন ডেট, সেই সম্পর্কে আজকের এই ভিডিও। তবে রেজাল্ট ফ্রেশার্সদের জন্য খুবই হতাশাজনক, এটা কাম্য নয়। যা শোনা যাচ্ছে এতে আবার কেস হবে, কারণ প্যানেল ঠিকঠাক প্রকাশ করা হয়নি। এটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত সেই প্রভিশনাল যে লিস্ট, এটা কিন্তু বিষয়ে অনেক গভীরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা তোমরা তবুও যে ডেটগুলো জানা যাচ্ছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই ডেটে তোমাদের ভেরিফিকেশন এখনো পর্যন্ত রয়েছে। দেখা যাক কী হয় সামনে। তবুও এটা চেঞ্জ হতে পারে, আবার বলছি এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো নোটিশ না প্রকাশ হয় তখন এই ডেটেই সবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও তোমরা আরেকটু নিজের ওয়েবসাইটে সবাই এটা একটু দেখে নেবে, নিজের তালিকাটা কবে দিয়েছে সে সম্পর্কে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। শুধু ভিডিও দেখলেই কিন্তু হবে না, কারণ সবসময় কিন্তু ডেট চেঞ্জ হতে পারে। এই জন্য আমি আবার বলছি ডেট চেঞ্জ হতে পারে। তোমরা যারা, তবুও আমি একটা যে ডেটটা জানতে পেরেছি সেই সম্পর্কে বলছি। কে আছে? বেঙ্গলি ভেরিফিকেশন ডেট 18ই নভেম্বর। বেঙ্গলি ভেরিফিকেশন ডেট 18ই নভেম্বর, এবং তার মানে 18ই নভেম্বর থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কত তারিখ? 4 ডিসেম্বর। ডিসেম্বরের 4 তারিখে ভেরিফিকেশন শেষ হবে। ভেরিফিকেশন শেষ হলেই তারপরেই কিন্তু তোমার ইন্টারভিউ লিস্টের ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে। তো দেখা যাক, আমরা বলছি কি 18 নভেম্বর বেঙ্গলি, ইংলিশ 19শে নভেম্বর, হিস্ট্রি 20 নভেম্বর, তারপরে কম্পিউটার সায়েন্স 20 নভেম্বর, পলিটিক্যাল সায়েন্স 21 এবং 22শে নভেম্বর, কমার্সের সাবজেক্ট 22শে নভেম্বর, এডুকেশন 24 এবং 25শে নভেম্বর, ইকোনমিক্স 25শে নভেম্বর, ফিলোসফি 26 এবং 27শে নভেম্বর, সংস্কৃত 27শে নভেম্বর, বায়োলজি 28শে নভেম্বর, ফিজিক্স 29শে নভেম্বর, কেমিস্ট্রি 1 ডিসেম্বর ও ডিসেম্বরের 2 তারিখ, এবং জিওগ্রাফি 2 ডিসেম্বর, ম্যাথমেটিক্স 3 ডিসেম্বর, এবং আর যে বাকি সাবজেক্ট রয়েছে হিন্দি, উর্দু, সাঁওতালি, যা আদার সাবজেক্ট রয়েছে সেগুলো সমস্ত কিছু 4 তারিখে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবারকার ভেরিফিকেশন কিন্তু একদম সেন্ট্রাল ওয়াইজে হবে, তাই তোমরা কিন্তু যারা দূর প্রদেশে রয়েছে, যারা অন্য রাজ্যে রয়েছে, তারা কিন্তু টিকিট নিয়ে চিন্তা করো এবং আসার চেষ্টা করো, এবং ওয়েবসাইটকে সবসময় ফলো করো। আমি বলবো গভর্নমেন্টের ওয়েবসাইট সবসময় ফলো করো। কোথায় কি ইউটিউবে কি দেখতে পাচ্ছ সেটা কিন্তু সবসময় যে পারফেক্ট 100% হবে এমনটি কিন্তু নয়। তাই সবসময় নিজের ওয়েবসাইটকে ফলো করো। ওয়েবসাইটে তোমরা সঠিক তথ্য সবসময় পাবে, কারণ সবসময় চেঞ্জ হচ্ছে। কারণ যা বিচার ব্যবস্থা রয়েছে সেখানে রেজাল্ট বলছি, দেখো কি দুঃখ, এটা দুঃখ ছাড়া আমি কিছু বলবো না। 60তে তুমি 60 পেয়েছো, তোমার একাডেমিক স্কোর 10 রয়েছে, তবুও তুমি আজকে ইন্টারভিউ লিস্টে মানে ভেরিফিকেশন লিস্টে তুমি ডাক পাচ্ছ না। এর থেকে দুঃখ পৃথিবীতে আর কিছু হতে পারে বলে আমার জানার নেই। তবে যে বিষয়টা সব থেকে একটা আমরা ধরতে জানা যাচ্ছে যে যার বয়সই হয়নি, দেখা যাচ্ছে যে একটা তুমি 6 ইয়ার্সে তুমি ক্লাস 1-এ ভর্তি হয়েছে, তারপরে তুমি তোমার মাধ্যমিক কভার করলে 11-12 কভার করতে হবে। তারপর যেহেতু এটা তোমার মাস্টার ডিগ্রি একটা সাবজেক্ট, সেহেতু তোমাকে তো মাস্টার ডিগ্রি তো করতেই হবে, মাস্টার ডিগ্রি তারপরে বিএড রয়েছে। তাহলে এই সময়গুলো তাহলে আমরা কিভাবে কভার করে, যার ডেট অফ বার্থ দেখা যাচ্ছে 1997, সে কীভাবে এক্সপিরিয়েন্সের 10 পাচ্ছে, এই বিষয়টা কিন্তু সবার মনেই একটা সন্দেহের তালিকা তৈরি হয়েছে। এবং যে সমস্ত বিষয়গুলো আরও জানা যাচ্ছে যে এটা এসএসসি কমিশন যেভাবে তৈরি করেছে, আসলে এর পেছনে কি চক্রান্ত, সে নিয়োগ কি আদৌ হবে?